ওম শান্তি 3/4/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাগদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বচ্চে, বাবার ইয়াদে সদা হর্ষিত থাকো, পুরানো দেহের ভান ছাড়তে থাকো, কারণ তোমাদের যোগ বলের দ্বারা বায়ুমণ্ডলকে শুদ্ধ করার সেবা করতে হবে। তো বাবা বলছে, বাবার ইয়াদে সদা হর্ষিত থাকো, পুরানো দেহের ভান ছাড়তে থাকো, কারণ তোমাদের যোগ বলের দ্বারাই বায়ুমণ্ডলকে শুদ্ধ করার সেবা করতে হবে। প্রশ্ন, স্কলারশিপ নেওয়ার জন্য অথবা নিজেকে রাজাইর তিলক দেওয়ার জন্য কোন পুরুষার্থ করা উচিত? উত্তর, রাজাইর তিলক তখনই পাবে যখন ইয়াদের যাত্রার পুরুষার্থ করবে। আপোষে ভাই ভাই ভাবার অভ্যাস করো, তাহলে নাম রূপের ভান বেরিয়ে যাবে। ফালতু কথা কখনো শুনো না, বাবা যা শোনায় সেটাই শোনো। অন্য কথা যদি কেউ শোনায় তো কান বন্ধ করে নাও, পড়ার উপর পুরো ধ্যান দাও, তাহলেই স্কলারশিপ পাবে। তো বাবাকে বলছে, বাবা যা শোনাচ্ছে সেটা শোনো, আর অন্য কথা থেকে কান বন্ধ করে নাও, পড়ার উপর পুরো ধ্যান দাও, তবেই স্কলারশিপ পাবে। ওম শান্তি। বাচ্চারা জানে আমরা শ্রীমতে নিজের জন্য রাজধানী স্থাপন করছি। যে যত সার্ভিস করে, মনসা বাচা কর্মনা, ততই নিজের কল্যাণই করে, তাই না? যত আমরা সার্ভিস করব তত কার কল্যাণ? নিজেরই কল্যাণ। এতে হাঙ্গামা আদির কোনো ব্যাপার নেই। ব্যাস, এই পুরানো দেহের ভান ছাড়তে ছাড়তে তোমরা পরমধামে গিয়ে পৌঁছাও। বাবাকে ইয়াদ করলে খুশিও অনেক হয়। সদৈব যদি ইয়াদ থাকে তো খুশিই খুশি হবে। বাবাকে ভুললেই মন খারাপ হয়। বাচ্চাদের সদৈব হর্ষিত থাকা উচিত। আমরা হলাম আত্মা। আমি আত্মাকে বাবা এই মুখ দ্বারা বলে, তাহলে বাবা এই ব্রহ্মার মুখ দ্বারা আমি আত্মার সাথে কথা বলে, আর আমি আত্মা এই কান দ্বারা শুনি। এইরকম অভ্যাস তৈরি করলে আমাদের অবস্থা অনেক ভালো হবে। তো তার জন্য মেহনত করতে হবে। বাবাকে ইয়াদ করতে করতে ঘরে যেতে হবে। এই ইয়াদের যাত্রায় খুব শক্তি দেয়। তোমাদের এত শক্তি তোমরা পাও যে তোমরা বিশ্বের মালিক হয়ে যাও। বাবা বলে, তুমি মাম একম ইয়াদ করো তো তোমার বিকর্ম বিনাশ হবে। এই কথাকে পাক্কা করা উচিত। অন্তে এই বশীকরণ মন্ত্রই কাজে আসবে। সবাইকে পরিচয়ও এটাই দিতে হবে যে নিজেকে আত্মা ভাবো, এই শরীরটা বিনাশী। বাবার আদেশ হলো আমাকে ইয়াদ করো তো পাবন হয়ে যাবে। তোমরা বাচ্চারা বাবার ইয়াদে বসে আছো, সাথে জ্ঞানও আছে, কারণ তোমরা রচয়িতা রচনার আদি মধ্য অন্তকেও জানো। স্ব আত্মার মধ্যেই সারা জ্ঞান আছে। তোমরা হলে সদর্শন চক্রধারী। তোমরা এখানে বসে বসেই অনেক কামাই করে নিচ্ছ। তোমাদের দিন আর রাত কামাই। তোমরা এখানে আসোই সত্যিকারের কামাই করতে। সত্যিকারের কামাই আর কোথাও হয় না, যেটা সাথে যাবে। তোমাদের আর অন্য কোনো ধান্দা আদি এখানে নেই। কোথায়? মধুবনে। বায়ুমণ্ডলই এইরকম। তোমরা যোগ বলের দ্বারা বায়ুমণ্ডলকেও শুদ্ধ করো। তোমরা অনেক সার্ভিস করছো। যে নিজের সেবা করে সেই তো ভারতের সেবা করে। তাহলে এই পুরানো দুনিয়া এরপরে আর থাকবে না, তোমরাও থাকবে না। দুনিয়াটাই তো নতুন হয়ে যাবে। তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে সারা জ্ঞান আছে। এটাও জানো যে কল্প আগে যে সার্ভিস করেছিল সে এখনও করতে থাকবে। দিন প্রতিদিন অনেককে নিজের সমান বানাতে থাকবে। এই জ্ঞানকে শুনে অনেকে খুশি হয়, রোমাঞ্চ হয়ে রোম রোম খাড়া হয়ে যায়। বলে, এই জ্ঞান কখনো তো কারো কাছে শুনিনি। তোমাদের ব্রাহ্মণদের কাছেই তারা শোনে।
ভক্তি মার্গে তো মেহনত কিচ্ছু নেই, এতে সারা পুরানো দুনিয়াকে ভুলতে হবে। তো বাবা বলছে ভক্তি মার্গের মতো মেহনত তো এখানে কিচ্ছু নেই, এখানে সারা পুরানো দুনিয়াকে ভুলতে হবে। এটা বেহদের সন্ন্যাস, যেটা বাবাই করায়। তোমাদের বাচ্চাদের মধ্যেও নাম্বার বার আছে, খুশিও নাম্বার বার হয়, একই রকমের না। জ্ঞান যোগও একই রকমের নয়। আর সব মানুষ তো দেহধারীর কাছে যায়, আর এখানে তোমরা বাবার কাছে আসো, যার নিজের দেহ নেই। ইয়াদের যত পুরুষার্থ করতে থাকবে তত শতপ্রধান হতে থাকবে, খুশি বাড়তে থাকবে। এটা হলো আত্মা আর পরমাত্মার শুদ্ধ ভালোবাসা, সেটাও নিরাকার। তাই বাবা বলছে এখানে নিরাকার আত্মার সাথে নিরাকার পরমাত্মার ভালোবাসা, শুদ্ধ ভালোবাসা। তোমাদের যত জং বেরোতে থাকবে তত তোমাদের আকর্ষণ হবে। নিজের ডিগ্রি তোমরা নিজেরাই দেখতে পারো যে আমি কতটা খুশিতে থাকি। এতে আসন আদি লাগানোর কোনো ব্যাপার নেই, হঠযোগ না এটা। আরামে বসে বাবাকে ইয়াদ করতে থাকো। লেটে হুয়ে ভি, শুয়ে শুয়েও তুমি ইয়াদ করতে পারো। বেহদের বাবা বলে আমাকে স্মরণ করো, তাহলে তুমি শতপ্রধান হয়ে যাবে আর পাপ কেটে যাবে। বেহদের বাবা যে তোমাদের টিচারও সদ্গুরুও, তাকে খুব ভালোবেসে ইয়াদ করা উচিত। এতেই মায়া বিঘ্ন সৃষ্টি করে। দেখতে হবে আমি বাবার ইয়াদে থেকে হর্ষিত হয়ে খাওয়া খাই, আমি ভোজন কি বাবার ইয়াদে থেকে করি হর্ষিত হয়ে। আশিক মাসুককে পেয়েছে তো নিশ্চয় খুশি হবে না। ইয়াদে থাকলে তোমাদের অনেক জমা হতে থাকে, লক্ষ্য অনেক বড়। তোমরা কি থেকে কি হয়ে যাও। প্রথমে তো বেসমাজ ছিলে, এখন তোমরা অনেক সমাজদার হয়েছ। তোমাদের এম অবজেক্ট কত ফার্স্ট ক্লাস। তোমরা জানো আমরা বাবাকে ইয়াদ করতে করতে এই পুরানো খাল ছেড়ে নতুন নেব। কর্মাতীত অবস্থা হলে আবার এই খাল ছেড়ে দেব। কাছে এলেই ঘরের ইয়াদ আসে না। বাবার নলেজ খুব মিঠা, বাচ্চাদের কত নেশা চড়া উচিত। ভগবান এই রথে বসে তোমাদের পড়াচ্ছে। এখন তোমাদের হলো চড়তি কলা। চড়তি কলা তোমার জন্য সবার ভালা। তোমরা কোনো নতুন কথা শোনো না। জানো অনেকবার আমরা এই কথা শুনেছি, সেটাই আবার শুনছি। শুনলে ভেতরে ভেতরেই তোমরা গদগদ হতে থাকো। তোমরা হলে আননোন ওয়ারিয়ার্স, মানে তোমাদের কেউ চেনে না, গুপ্ত সেনা। আর ভেরি ওয়েল নোন, আবার খুব পরিচিত। তোমরা সারা বিশ্বকে হেভেন বানাও, তবেই তো দেবীদের এত পূজা হয়। তো যে করছে আর যে করাচ্ছে দুজনেরই পুজো হয়। বাচ্চারা জানে দেবী দেবতা ধর্মের চারাগাছ লাগছে, এই রেওয়াজ এখন আছে। তোমরা নিজেকে তিলক লাগাও। যে ভালোভাবে পড়ে সে নিজেকে স্কলারশিপের যোগ্য বানায়। বাচ্চাদের ইয়াদের যাত্রার খুব পুরুষার্থ করতে হবে। নিজেকে ভাই ভাই ভাবো তো নাম রূপের ভান বেরিয়ে যাবে। এতেই তো মেহনত। অনেক অ্যাটেনশান দিতে হবে, ফালতু কথা কখনো শোনা যাবে না। বাবা বলে আমি যা শোনাই সেটাই শোনো। ঝাড়মুই ঝাগমুই পরনিন্দা পরচর্চার কথা শোনো না। কান বন্ধ করো, সবাইকে শান্তিধাম আর সুখধামের রাস্তা বলতে থাকো। যে যত অনেককে রাস্তা বলে তত সবাই ফায়দা পায়, তাই না? অনেককে রাস্তা বলে সবাই তো লাভ হয়, সবারই তো লাভ হয় তার জন্য, আর তার নিজেরও লাভ হয়। আর বাবা তাই বলছে যত তুমি অন্যকে রাস্তা বলবে তত তোমারই ফায়দা, কামাই তোমার হতে থাকে। বাবা এসেছে সবাইকে শৃঙ্গার করতে, সাজাতে আর ঘরে নিয়ে যেতে। বাবা বাচ্চাদের সদৈব মদতগার হয়। যে বাবার মদতগার হয় তাকে বাবাও ভালোবেসে দেখে। যে অনেককে রাস্তা বলে তো বাবাও তাকে খুব ইয়াদ করে। তার উनको भी
बाप के याद की कशिश होती है, সেই বাচ্চারও বাবার ইয়াদের জন্য কি হয়, মন সবসময় ব্যাকুল হয়ে যায়, বাবার প্রতি তার আকর্ষণ থাকে সবসময়। ইয়াদের দ্বারাই জং বেরোতে থাকে। বাবাকে ইয়াদ করা মানে ঘরকে ইয়াদ করা। সদৈব বাবা বাবা করতে থাকো। এটা হলো ব্রাহ্মণদের রুহানি যাত্রা। সুপ্রিম রুহকে ইয়াদ করতে করতে তোমরা ঘরে পৌঁছে যাবে। যত দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ করবে তো কর্মেন্দ্রিয় বশ হতে থাকবে। কর্মেন্দ্রিয়কে বশ করার একটাই উপায়, সেটা হলো ইয়াদের। তোমরা হলে রুহানি সদর্শন চক্রধারী ব্রাহ্মণ কুলভূষণ। তোমাদের এটা হলো সর্বোত্তম শ্রেষ্ঠ কুল। ব্রাহ্মণ কুল দেবতাদের থেকে উঁচু, কারণ তোমাদের বাবা পড়ায়। তোমরা বাবার হয়েছ, বাবার থেকে বিশ্বের বাদশাহীর বর্ষা নেওয়ার জন্য। বাবা বললেই বর্ষার খুশবু আসে। তো বাবা বললে কি আসে, সেই সম্পত্তির একটা সুগন্ধ আসে। শিবকে সাদাই বাবা বাবা বলে। শিব বাবা হলোই সদ্গতি দাতা, আর কেউ সদ্গতি দিতে পারে না। সত্যিকারের সদ্গুরু এক নিরাকার, যে আধা কল্পের জন্য রাজ্য দিয়ে যায়। তাহলে সত্যিকারের সদ্গুরুকে এক নিরাকার বাবা, যে আধা কল্পের জন্য রাজ্য দিয়ে যায়। তো মূল কথা হলো ইয়াদের। অন্তকালে কোনো শরীরের ভান বা ধন দৌলত যেন ইয়াদ না আসে, না হলে পুনর্জন্ম নিতে হবে। ভক্তিতে কাশি কলবট খায়, তোমরাও কাশি কলবট খেয়েছ অথবা বাবার হয়েছ। ভক্তি মার্গেও কাশি কলবট খেয়ে ভাবে যেন আমার সব পাপ কেটে গেছে, কিন্তু ফেরত তো আর কেউ যেতে পারে না। যখন সবাই ওপর থেকে চলে আসে তখনই বিনাশ হয়। বাবাও যাবে, তোমরাও যাবে। বাকি বলে পাণ্ডব পাহাড়ের ওপর গলে মরেছে, তো वो तो जैसे आपघात हो যায়, তাহলে সেটা তো একটা অপঘাত হয়ে গেল। বাবা ভালোভাবে বোঝায়, বাচ্চারা সবার সদ্গতিদাতা তো এক আমি, কোনো দেহধারী তোমাদের সদ্গতি করতে পারে না। ভক্তির দ্বারা সিঁড়ির নিচেই নামতে থাকো, অন্তে বাবা এসে জোরসে তোমাদের চড়ায়। একে বলা হয় অচানক বেহৎ সুখের লটারি পেয়ে যাও। তাহলে আমরা হঠাৎ করে বেহৎ সুখের লটারি পেয়ে যাই, সেটা হয় ঘোড়ার দৌড়। দুনিয়ায় যেটা হয় সেটা ঘোড়ার দৌড়, ঘোড়ার রেস হয় না, আর এখানে হলো আত্মাদের দৌড়। কিন্তু মায়ার কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যায় অথবা বাবার হাত ছেড়ে দেয়। মায়া বুদ্ধিযোগ ছিন্ন করে দেয়। কাম বিকারের কাছে হার খায়, তো যা কামাই করেছিল সেগুলো সব চট হয়ে যায়। কাম বড় ভূত, কামের উপর জিত পেলেই জগৎজিৎ হবে। লক্ষ্মীনারায়ণ জগৎজিৎ ছিল। বাবা বলে এই অন্তিম জন্ম পবিত্র অবশ্যই হতে হবে, তবেই তোমার জিত হবে, না হলে হার খেয়ে যাবে। এটা হলো মৃত্যু লোকের অন্তিম জন্ম। অমর লোকের 21 জন্ম আর মৃত্যু লোকের 63 জন্মের রহস্য বাবাই বোঝায়। এখন দিল থেকে জিজ্ঞেস করো যে আমি লক্ষ্মীনারায়ণ হওয়ার যোগ্য হয়েছি। যত ধারণা হতে থাকবে তত খুশিও হবে, কিন্তু ভাগ্যে না থাকলে মায়াও টিকতে দেয় না। এই মধুবনের প্রভাব দিন প্রতিদিন বেশি বাড়তে থাকবে। মুখ্য ব্যাটারি তো এই মধুবনেই আছে। যে সার্ভিসেবল বাচ্চা হয় তাকে বাবার খুব ভালো লাগে। যে ভালো সার্ভিসেবল বাচ্চা হয় তাকে খুঁজে খুঁজে বাবা সার্চ লাইট দেয়, সেও নিশ্চয় বাবাকে ইয়াদ করে। সার্ভিসেবল বাচ্চাকে বাপ দাদা দুজনেই ইয়াদ করে, সার্চ লাইট দেয়, বলে মিটরা ঘুর তো ঘুরায়। মানে তুমি ইয়াদ করলে ইয়াদের রেসপন্স পাবে, বাবাকে ইয়াদ করলে বাবাও ইয়াদের রেসপন্স দেবে। একদিকে হলো সারা দুনিয়া, আর একদিকে হলে তোমরা সত্যিকারের ব্রাহ্মণ। উঁচু থেকে উঁচু বাবার তোমরা বাচ্চা, যে বাবা সবার সদ্গতিদাতা। তোমাদের এই দিব্য জন্ম হীরের সমান। আমাদের কড়ি থেকে হীরাও বাবাই বানায়। আধা কল্পের জন্য এতটা সুখ দেয় যে আর অন্যকে ইয়াদ করার দরকারই হয় না। বাবা বলে বাচ্চা
ढेरों का ढेर धन तुमको देता हूँ, অনেক ধন আমি তোমাদের দিই। তোমরা সব হারিয়ে ফেলেছো। কত হিরে জহরত আমারই মন্দিরে তোমরা লাগাও। এখন তো হীরা দেখো কত দাম হয়ে গেছে। आगे हीरे पर भी रूम साथ में कोई दूसरी गिफ्ट मिलती थी। आगे हीरार साथेও অন্য গিফট দিত সবাই। এখন তো সবজির সাথেও कुछ मिर्च धनिया आदि दे देते थे। তারে কিছুদিন আগেও সবজির সাথেও কিছু লঙ্কা ধনিয়া আদি দিত। কিন্তু अब नहीं मिलती, কিন্তু এখন এগুলো পাওয়া যায় না। তোমরা জানো কিভাবে তোমরা রাজ্য নিয়েছো, কিভাবে হারিয়েছো, এখন আবার নিচ্ছ। এই জ্ঞান বড় ওয়ান্ডারফুল। কারো বুদ্ধিতে মুশকিলই বসে। রাজাই যদি নিতে হয় তো শ্রীমতে পুরো চলতে হবে। নিজের মত কাজে আসবে না, আমাদের নিজের মত কাজে আসবে না, শ্রীমতই কাজে আসবে। জিতে জি বানপ্রস্থে যদি যেতে হয় তো সব কিছু বাবাকে দিতে হবে, ওয়ারিস বানাতে হবে, তাই না? ওয়ারিস মানে কি? উত্তরাধিকারী। বাবাকে নিজের সন্তান ভাবতে হবে, তাহলে তো বাবাকে কি সব কিছু দিয়ে দেব, আর তাহলেই বানপ্রস্থে যেতে পারবো। ভক্তি মার্গে ওয়ারিস বানায়, দান করে কিন্তু অল্পকালের জন্য। আর এখানে তো বাবাকে ওয়ারিস বানাতে হয় জন্ম জন্মান্তরের জন্য। গায়নও আছে, ফলো ফাদার, যে ফলো করে সেই উঁচু পদ পায়। বেহদের বাবার হলেই বেহদের বর্ষা পাবে। শিব বাবা তো দাতা, এই ভান্ডারা তার। ভগবানের অর্থ যে দান করে, মানে ভগবানের জন্য যে দান করে, তো পরের জন্মে অল্পকালে সুখ তো পায় ভক্তিতে, তো সেটা তো হলো ইনডাইরেক্ট দান, আর এটা হলো ডাইরেক্ট। শিব বাবা 21 জন্মের জন্য দেয়। কারো বুদ্ধিতে আসে আমি শিব বাবাকে দিই, এটা যেরকম ইনসাল্ট। অনেকের বুদ্ধিতে এরকম আসে আমি তো শিব বাবাকে দিলাম, তো এটা তো ইনসাল্ট হয়ে গেল বাবাকে। তোমরা তো দাওই নেওয়ার জন্য, এটা হলো বাবার ভান্ডারা। কাল কণ্টক দূর হয়ে যায় এখানে দান করলে। বাচ্চারা পড়ে অমর লোকের জন্য, আর এটা হলো কাটার জঙ্গল। বাবা ফুলের বাগিচায় নিয়ে যায়, তো বাচ্চাদের খুব খুশি থাকা উচিত। দৈবী গুণও ধারণ করতে হবে। বাবা কত ভালোবেসে বাচ্চাদের গুলগুল বানায়, বাবা খুব ভালোবেসে বোঝায়। নিজের কল্যাণ যদি করতে চাও তো দৈবী গুণও ধারণ করো, আর কারো অবগুণ দেখো না। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप के रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1, বেহদের বাবার থেকে সার্চ লাইট নেওয়ার জন্য তার মদতগার হতে হবে। মুখ্য ব্যাটারির সাথে নিজের কানেকশান জুড়ে রাখতে হবে। কোনো কথায় সময় বরবাদ করলে চলবে না। 2, সত্যিকারের কামাই করার জন্য বা ভারতে সত্যিকারের সেবা করার জন্য এক বাবার ইয়াদে থাকতে হবে, কারণ ইয়াদের দ্বারাই বায়ুমণ্ডল শুদ্ধ হয়, আত্মা শতপ্রধান হয়, অপার খুশির অনুভব হয়, কর্মেন্দ্রিয় বশ হয়ে যায়। বরদান, স্বপরিবর্তনের দ্বারা বিশ্ব পরিবর্তনের কার্যে দিল পসন্দ সফলতা যে প্রাপ্ত করে সেই সিদ্ধিস্বরূপ ভব। তো স্বপরিবর্তনের দ্বারা বিশ্ব পরিবর্তনের কার্যে যে দিলের পসন্দ সফলতা, যেটা চায় সেই রকম সফলতা প্রাপ্ত করে সেই সিদ্ধিস্বরূপ ভব। তো প্রত্যেকে স্বপরিবর্তনের দ্বারা বিশ্ব পরিবর্তন করার সেবায় লেগে আছে। সবার মনের মধ্যে এটাই উমঙ্গ উৎসাহ আছে যে এই বিশ্বকে পরিবর্তন করতেই হবে, আর নিশ্চয়ও আছে যে পরিবর্তন হতেই হবে। যেখানে হিম্মত আছে সেখানে উমঙ্গ উৎসাহ অবশ্যই আছে। স্বপরিবর্তনের দ্বারাই বিশ্ব পরিবর্তনের কার্যে দিল পসন্দ সফলতা প্রাপ্ত হয়। কিন্তু এই সফলতা তখনই পাওয়া যায় যখন একই সময় বৃত্তি, ভাইব্রেশন আর বাণী তিনটেই শক্তিশালী হয়।
তাহলে এই সফলতা তখনই পাওয়া যায় যখন একই সময়ে বৃত্তি, ভাইব্রেশন আর বাণী তিনটেই শক্তিশালী হয়। তখনই আমরা বিশ্ব পরিবর্তনের কার্যে দিলপসন্দ সফলতা পাই। স্লোগান: যখন বাণীতে স্নেহ আর সংযম হয় তবেই বাণীর এনার্জি জমা হবে। যখন আমাদের বাণীতে স্নেহ আর সংযম থাকবে তখনই বাণীর এনার্জি জমা হবে। আচ্ছা, ওম শান্তি।